আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখন আমি ত্রিকোণমিতি থেকে একটি সৃজনশীল অঙ্ক করতে যাচ্ছি, যাহা ময়মনসিংহ বোর্ড 2025 সালে এসএসসি পরীক্ষায় এসেছিল। এখানে দেওয়া আছে এফ এক্স সমান সাইন এক্স, এ সমান কস থিটা মাইনাস ওয়ান, বি সমান কসেক থিটা প্লাস ওয়ান। ক নম্বর প্রশ্ন হচ্ছে 3b সমান 2√3 প্লাস 3 হলে 10b এর মান নির্ণয় করো। খ, যদি এফ এক্স হোল পাওয়ার 4 প্লাস এফ এক্স হোল স্কোয়ার সমান 1 হয়, তবে প্রমাণ করো যে এফ এক্স বাই এফ 90 মাইনাস এক্স হোল পাওয়ার 4 মাইনাস এফ এক্স বাই এফ 90 মাইনাস এক্স হোল স্কোয়ার সমান 1, এটা প্রমাণ করতে হবে। এবং গ নম্বরে এ স্কোয়ার প্লাস বি সমান 4 হলে থিটার মান নির্ণয় করো। অর্থাৎ এখানে তাহলে এখন ক নম্বরে অঙ্কটা করতে যাচ্ছি, যে ক নম্বর দেওয়া আছে থ্রি বি সমান 2√3 প্লাস 3, বা বি সমান 2√3 প্লাস 3 ডিভাইডেড, এই থ্রিটা নিচে চলে গেল, অর্থাৎ বি সমান 2√3 প্লাস 3 ডিভাইডেড 3। সুতরাং এখানে 10বির মান বের করতে হবে। সুতরাং লেখা যায় 10b সমান 10 2√3 প্লাস 3 ডিভাইডেড 3। এখন আমরা জানি সাধারণত 10 0 ডিগ্রি মান, তারপর 10 30 10 45 10 60 10 90 এই মানগুলো ছকের মধ্যে পাওয়া যায়, অর্থাৎ ত্রিকোণমিতি যে ছক আছে সেই ছকটির মধ্যে পাওয়া যায়। কিন্তু এখানে 10 2√3 প্লাস 3 ডিভাইডেড 3 এই মানটা এরকম চার্টের মধ্যে চার্টে না থাকলেও, তবে এটা করা যাবে ক্যালকুলেটর সাহায্যে। অর্থাৎ 10 লিখে ক্যালকুলেটরের মাধ্যমে 10 লিখে কোণের জায়গায় 2√3 প্লাস 3 ডিভাইডেড 3 লিখে সমান ইকুয়েশন চাপলেই রেজাল্টটা এসে পড়বে। তো রেজাল্টে এখানে আসবে কত? রেজাল্ট আসবে 0.0376। আরও অনেকগুলি সংখ্যা ঘর আছে, সেগুলো লেখার দরকার নাই, এখানে 4টা ঘর দিয়ে দিলাম। অর্থাৎ 10 2√3 প্লাস 3 ডিভাইডেড 3, এটা ক্যালকুলেটর চাপলে এই রেজাল্টটা এসে পড়বে। সুতরাং এটাই রেজাল্ট, অর্থাৎ এটা 10বির মান অ্যান্সার। তবে এখানে বোর্ডের প্রশ্ন আসলে একটু কঠিন, এত কঠিন প্রশ্ন সহজে আসে না। তবে অনাকাঙ্ক্ষিতভাবে এটা এসেছে। তারপরও এটা আমি ইনশাল্লাহ, যেহেতু এসে গেছে, আমি অঙ্কটা করে থাকবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ অঙ্কটা করতে যাচ্ছি। এখানে খতে বের করতে হবে, যদি এফ এক্স, অর্থাৎ এফ এক্স সমান দেওয়া আছে, এখানে দেওয়া আছে এফ এক্স সমান কত দেওয়া আছে, এই দেখ এখানে দেওয়া আছে এফ এক্স সমান সাইন থিটা। এখানে আমি আরেকবার দেখে দিই, এই যেখানে এফ এক্স সমান সাইন থিটা, তাহলে আমি লিখতে পারি এফ এক্স সমান সাইন থিটা। ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে সুতরাং যেহেতু এফ এক্স সমান সাইন থিটা, সুতরাং এফ 90 ডিগ্রি
মাইনাস এক্স সমান সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স, অর্থাৎ এখানে এক্স হবে অবশ্যই সাইন এক্স, মানে এফ এক্স সমান সাইন এক্স। সুতরাং এফ 90 ডিগ্রি মাইনাস এক্স সমান সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স, অর্থাৎ এখানে এফ এক্সের পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস এক্স আর সমান সমান সাইন, এখানে এক্সের পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস এক্স। হ্যাঁ, এখানে এই মানটা বের করতে হবে। সুতরাং আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স সমান কজ এক্স। হ্যাঁ, 90 ডিগ্রি থাকলে যেখানে 90 ডিগ্রি মাইনাস সামথিং থাকবে তখন সেটা সাইন থাকলে কজ হয়, টেন থাকলে কট হয়, আবার কজ থাকলে সাইন হয়। সাইন থাকলে কজ হয়, কজ থাকলে সাইন হয়, টেন থাকলে কট হয়, কট থাকলে টেন হয়, সেক থাকলে কোসেক হয়, কোসেক থাকলে সেক হয়। হ্যাঁ, এখানে সাইন কজ হয়ে গেল, কজ এক্স। তাহলে আমরা এখন এই মানটা ব্যবহার করতে পারি। এখানে যে একটা মান দেওয়া আছে এই এফ এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস এফ এক্স হোল পাওয়ার স্কোয়ার, আবার দেওয়া আছে আবার এফ এক্স হোল টু দ্য পাওয়ার 4 প্লাস এফ এক্স হোল স্কোয়ার সমান 1। এখানে এই মানটা অবশ্যই দেওয়া আছে। হ্যাঁ, এখানে আবার দেখে দিই, এখানে একটা মান দেওয়া আছে এফ এক্স হোল পাওয়ার 4 এবং প্লাস এফ এক্স হোল স্কোয়ার সমান 1। এফ এক্স হোল টু দ্য পাওয়ার 4 প্লাস এফ এক্স হোল স্কোয়ার সমান 1 এই মানটা দেওয়া আছে। তো এই মানটা এখান থেকে আমরা মানটা নিলাম। হ্যাঁ, এই মানটা ব্যবহার করেই এটা বের করা যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা এখন এখানে যে মানটা দেওয়া আছে বা আমরা লিখতে পারি এফ এক্স, এফ এক্স মানে সাইন এক্স, এফ এক্স মানে সাইন এক্স। হ্যাঁ, এফ এক্স মানে সাইন এক্স, সাইন এক্স যেহেতু পাওয়ার 4 আছে সাইন টু দ্য পাওয়ার 4 এক্স প্লাস এফ এক্স সমান সাইন এক্স, এখানে স্কোয়ার আছে তাই সাইন স্কোয়ার এক্স সমান 1, বা সাইন টু দ্য পাওয়ার 4 এক্স সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, অর্থাৎ এই সাইন স্কোয়ার এক্স ডান দিকে চলে গেল, ডান দিকে চলে যাওয়ার কারণে এটা প্লাসটা মাইনাস হয়ে গেল, বা সাইন টু দ্য পাওয়ার 4 এক্স সমান, আমরা জানি সাইন 1 মাইনাস সাইন স্কোয়ার কজ সাইন স্কোয়ার এক্স, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান কজ স্কোয়ার এক্স। হ্যাঁ, এটা আমরা জানি এটা। তাহলে আমরা এটা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান কজ স্কোয়ার এক্স। এখন আমরা বাকি অংশটা আমরা এখানে আবার টান দিয়ে নিচে দিয়ে করে ফেলাই। তো ইনশাল্লাহ এখানে একটা দাগ দিয়ে বা এখানে যে সাইন টু দ্য পাওয়ার 4 এক্স আছে, সাইন টু দ্য পাওয়ার 4 এক্স সমান কজ স্কোয়ার এক্স আসলো, তাহলে আমরা উভয় পক্ষে আমরা সাইন টু দ্য পাওয়ার 4 এক্স ডিভাইডেড, অর্থাৎ উভয় পক্ষে কজ স্কোয়ার কস টু দ্য পাওয়ার 4 এক্স গুণ করবো, কস টু দ্য পাওয়ার 4 এক্স দেওয়া ভাগ করলাম। হ্যাঁ, আমরা এখানে সাইন টু দ্য পাওয়ার 4 এক্সকে কস টু দ্য পাওয়ার 4 এক্স দিয়ে ভাগ করলাম, সাথে ডান দিকেও কজ স্কোয়ার এক্সকে কস টু দ্য পাওয়ার 4 দিয়ে ভাগ করলাম, কস টু দ্য পাওয়ার 4 এক্স। অর্থাৎ মানে আমরা কি করলাম, তাহলে আমরা এটা পাইলাম cos টু দ্য পাওয়ার 4 এক্স দ্বারা ভাগ করে, এদের ভাগ করে পাইলাম। বা তাহলে আমরা জানি সাইন এক্স বাই কজ এক্স, এটা হোল টু দ্য পাওয়ার 4 দেওয়া যায়, কারণ এখানে সাইনের পাওয়ার 4 কজের পাওয়ার 4, সুতরাং সাইন এক্স বাই কজ এক্স হোল পাওয়ার 4 দেওয়া যায়। ডান দিকে হচ্ছে উপরে কজ স্কোয়ার আছে দুইটা, অর্থাৎ দুইটা কস,
আর cos টু দ্য পাওয়ার 4 নিচে 4টা, তাহলে একটা দ্বারা 2টা কাটলে এর কত হয় 1/cos স্কয়ার x বা sin x বাই cos x সমান হোল পাওয়ার 4 সমান sec স্কয়ার x বা sin x বাই cos x হোল পাওয়ার 4 সমান আমরা জানি sec স্কয়ার x সমান 1 প্লাস cot 1 প্লাস tan স্কয়ার x, sec স্কয়ার x সমান 1 প্লাস tan স্কয়ার x বা sin x বাই cos x হোল পাওয়ার 4 সমান মাইনাস এই tan স্কয়ার বাম দিকে আসি। আচ্ছা, একটা কাজ করি আরেকবার, 1 প্লাস লিখছি যখন এটা সমান দিতে সময় থাক, তাহলে এখানে tan স্কয়ার লেখা যায় sin স্কয়ার বাই cos স্কয়ার, sin x বাই cos x হোল স্কয়ার দেওয়া যায় বা sin x বাই cos x হোল স্কয়ার। এখন এই অংশটা যে বাম দিকে আনি তাহলে মাইনাস হয়ে যায়, মাইনাস sin x বাই cos x হোল স্কয়ার সমান 1 বা এখন আমরা এখানে এই sin x এর মান আমরা জানি এখান থেকে বের করেছি, sin x মানে fx আর cos x মানে cos x, সরি এখানে তো পাওয়ার 4 আছে, সুতরাং এখানে পাওয়ার 4 থাকবে, sin x বাই cos x হোল পাওয়ার 4, sin x বাই cos x হোল পাওয়ার 4, হ্যাঁ এটা sin x বাই cos x এখানে স্কয়ার আসলে স্কয়ার থাকবে আর এখানে, সুতরাং sin x সমান, এখন sin x সমান হলো fx আর cos x সমান হচ্ছে f থিটা মাইনাস 90 ডিগ্রি মাইনাস x, f 90 ডিগ্রি মাইনাস x, তাহলে এটা যেহেতু বাইরে পাওয়ার 4 আছে সেকেন্ড ব্রেক দিয়া বাইরে পাওয়ার 4 দিলাম, মাইনাস একই ঘটনা sin x সমান fx, sin x সমান fx আর cos x সমান f 90 ডিগ্রি মাইনাস x, হ্যাঁ এখানে আছে cos x সমান f 90 ডিগ্রি মাইনাস x, এখানে পাওয়ার আছে কত স্কয়ার সমান 1, অবশ্যই এই মানটা এখানে চাওয়া হয়েছে, প্রমাণ করো যে f এই যে মানটা চাওয়া হয়েছে fx বাই f 90 মাইনাস x বা হোল পাওয়ার 4 মাইনাস fx বাই f 90 মাইনাস x হোল স্কয়ার সমান 1, সুতরাং এই মানটা এখানে এসে পড়ছে, সুতরাং এটা প্রমাণিত হলো, প্রবড। ইনশাল্লাহ অঙ্কটা বুঝতে পেরেছি ইনশাল্লাহ। আবার হ্যাঁ, এখানে গ নম্বরে দেওয়া আছে a সমান কোসেক থিটা মাইনাস 1, b সমান কোসেক থিটা প্লাস 1 এবং গ নম্বরে উল্লেখ করা আছে a স্কয়ার প্লাস b সমান 4 হলে থিটার মান নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি বা এখন a স্কয়ার প্লাস b সমান 4 বা a অর্থ হলো কোসেক থিটা মাইনাস 1, হ্যাঁ অবশ্যই এখানে স্কয়ার আছে স্কয়ার দিতে হবে, প্লাস বি মানে কোসেক থিটা প্লাস 1, এখানে অবশ্য হোল স্কয়ার দেওয়া দরকার নেই কারণ বি নেই, সমান 4, অর্থাৎ এ স্কয়ার মানে কোসেক থিটা এ সমান কোসেক থিটা মাইনাস 1 হোল স্কয়ার দিলাম প্লাস বির মান বসাইলাম সমান 4, বা এটা এ মানে যে হোল স্কয়ার সূত্র ফলাইলে হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ এটা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র ফলাইতে হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ এখানে এ বলতে কোসেক থিটা বোঝায় এবং বি বলতে 1কে বোঝায়, সুতরাং a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আর এখানে আছে কোসেক থিটা প্লাস 1, আর এই 4 বাম দিকে নিয়ে আসলাম ডান দিকে 0, অর্থাৎ এটা বাম দিকে আসলো মাইনাস হইলো ডান দিকে 0 হইলো। এখন কোসেক স্কয়ার থিটা
মাইনাস 2 cos থিটা 2 cosec থিটা 2 cosec থিটা প্লাস 1 প্লাস cosec থিটা প্লাস 1 মাইনাস 4 সমান 0। এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে cosec স্কোয়ার থিটা, এখানে মাইনাস 2 cosec থিটা প্লাস cosec থিটা, তাহলে যোগ বিয়োগ করলে অর্থাৎ বিয়োগ করলে মাইনাস cosec থিটা হয়, মাইনাস cosec থিটা, অর্থাৎ 2 থেকে 1 গেলে একটা থাকে এবং বড়টার জন্য মাইনাস, তো এখানে মাইনাস হলো, অর্থাৎ এখানে বিয়োগ করলে মাইনাস cosec থিটা হয়। আর এখানে 1 প্লাস 1 2 হয়, 2 থেকে মাইনাস 4 গেলে মাইনাস 2 হয়। বা এখানে এই cosec স্কোয়ার থিটা মাইনাস cosec থিটা মাইনাস 2 সমান 0। এটা আমরা ইচ্ছা করলে সাইন বানিয়ে নিলে সুবিধা হয়, 1/sin স্কোয়ার, অর্থাৎ cosec থিটা সমান 1/sin থিটা, অর্থাৎ তাহলে cosec স্কোয়ার হলো 1/sin স্কোয়ার থিটা মাইনাস 1/sin থিটা মাইনাস 2 সমান 0। বা তাহলে যদি লসাগু করি, লসাগু হচ্ছে sin স্কোয়ার থিটা, যদি ভাগ করি তাহলে ভাগ করলে এটার নিচে মনে 1 আছে, sin স্কোয়ার ভাগ করলে 1 হচ্ছে 1 মাইনাস sin স্কোয়ারকে sin থিটাতে ভাগ করলে sin থিটা হয়, 1 গুণ করলে sin থিটা হয়, sin থিটা। আর এখানে নিচে sin স্কোয়ারকে 1 দিয়ে ভাগ করলে sin স্কোয়ার হয়, আর 2 দিয়ে করলে মাইনাস 2 sin স্কোয়ার থিটা, মাইনাস 2 sin স্কোয়ার থিটা সমান 0। আর গুণ করে এটা নিচে মনে 1 আছে, আর গুণ করলে তাহলে 1 মাইনাস sin থিটা মাইনাস 2 2 sin স্কোয়ার থিটা সমান 0 হয়, অর্থাৎ 1 মাইনাস sin থিটা এটা বাদ দিয়ে দিলাম, মাইনাস 2 sin স্কোয়ার থিটা সমান 0 হয়, অর্থাৎ এটা সমান এটা গুণ করলে আর গুণ করলে 0 হয়ে যায়। বা তাহলে এটা আগে আনি, মাইনাস 2 sin স্কোয়ার থিটা, এটা মাঝে দিলাম sin থিটা প্লাস 1টা লাস্টে দিলাম 1 সমান 0। বা এখানে চিহ্ন চেঞ্জ করে দিই, অথবা চিহ্নটা মাইনাস চিহ্ন কমন নিলাম, তাহলে এটা ভিতর প্লাস হলো 2 sin স্কোয়ার থিটা, এটা প্লাস হলো প্লাস sin থিটা, এটা মাইনাস হয়ে গেলো মাইনাস 1 সমান 0। বা তাহলে মাইনাসটা ওই পাশে গেলে শূন্য নিচে চলে গেলে, মাইনাস যদি শূন্য নিচে চলে যায় তাহলে এটা 0 হইলো, তাহলে বা 2 sin স্কোয়ার থিটা প্লাস sin থিটা মাইনাস 1 সমান 0 লেখা যায়। এবার আমরা মিডল টার্ম করতে পারি, গুণ করলে 2 হয়, 2 অক্ষে 2, গুণ করলে 2 হয়, আর বিয়োগ করলে 1 হয়। তাহলে কি সংখ্যাটা কি হতে পারে, একটা 2 আর একটা 1, এই 2 আর 1 গুণ করলে 2 হয়, 2 অক্ষে 2, এবং 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। সুতরাং আমরা একটা 2 নিতে পারি আর একটা 1 নিতে পারি। 2 sin স্কোয়ার থিটা প্লাস, অর্থাৎ এখানে 2 sin থিটা, অর্থাৎ এখানে sin থিটা 2 বানাইলাম, আর মাইনাস sin থিটা বানাইলাম, মাইনাস sin থিটা, অর্থাৎ 2 sin থিটা থেকে sin থিটা গেলে প্লাস sin থিটা থাকে, মাইনাস 1 সমান 0। বা এখানে যদি কমন দিই, 2 sin থিটা কমন যায়, 2 sin থিটা কমন যায়, তাহলে এখান থেকে 2 কমন গেল, sin থিটা ডাবল, স্কোয়ার মানে ডাবল, তাই দূরে থেকে একটা কমন, ভিতরে sin থিটা, ভিতরে থাকলো sin থিটা, প্লাস এখানে যেহেতু মানে 2 কমন আছে, sin থিটা কমন গেছে, অর্থাৎ মানে যা আছে পুরোটাই কমন গেছে, সুতরাং এখানে 1। আর এই দুটোর মধ্যে কোনো কমন জিনিস নাই, সুতরাং এখানে মাইনাস 1 কমন, মাইনাস 1 কমন নিতে পারি। মাইনাস 1 কমন নিলে ভিতরে যা আছে তাই হবে, শুধু চিহ্নটা চেঞ্জ হয়, যেহেতু মাইনাস আছে তাই চিহ্নটা চেঞ্জ হয়ে
বিতে যে দুটোটাই প্লাস হয়ে যাবে, মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা হয়ে যাবে, প্লাস সাইন থিটা, আর এখানে মাইনাস ওয়ানটা প্লাস ওয়ান হয়ে যাবে, প্লাস ওয়ান হয়ে যাবে, ডান দিকে সমান 0। বা তাহলে এখানে সাইন থিটা প্লাস ওয়ান, সাইন থিটা প্লাস ওয়ান এটা আমরা কমন নিতে পারি, এটাও আসলে উৎপাদক, সাইন থিটা প্লাস ওয়ান এটা কমন গেল, আর এখানে আরও গড়ে এই গড়ে ঢুকলো, এটা আনকমন সাইন টু সাইন থিটা, টু সাইন থিটা মাইনাস ওয়ান, এটা এই গড়ে ঢুকলো সমান 0। আমরা এখান তো নিচে জায়গা নেয়ার, সুতরাং আমরা ডান দিকে চলে যাই, বা তাহলে আমরা লিখতে পারি এই সাইন থিটা প্লাস ওয়ান সমান 0, বা সাইন থিটা সমান মাইনাস ওয়ান, বা সাইন থিটা সমান, এখানে সাইন কত ডিগ্রি আমরা জানি, সাইন 90 ডিগ্রি মাইনাস ওয়ান, আমরা জানি এখানে মাইনাস চিহ্ন আছে তো ওই মাইনাস থাকবে, আর ওয়ান কার মান, ওয়ান হচ্ছে সাইন 90 ডিগ্রি মান, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, বা সাইন থিটা সমান, এখানে মাইনাসটা থাকলে তো এখানে সাইন বাদ দেওয়া যায় না, এই মাইনাসটা প্লাস করার জন্য একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে মানে সাইন থিটার সাথে যদি আমরা লিখি, এটা তো মাইনাস করে গেছে, একটা মাইনাস আর করে গেল, তাহলে এটা আমরা লিখতে পারি 180 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তাহলে কিন্তু এটা অর্থাৎ এটা মানে 10-এর ঘরে চলে গেছে, তাহলে মাইনাস টিকবে, হ্যাঁ 180 অর্থাৎ 2 সমকোণ পেরিয়ে তার অল পজিটিভ, তারপর হলো সাইনের ঘর 2 ঘর পেরিয়ে 10-এর ঘরে চলে গেছে, 90 থাকায় 10-এর ঘরে চলে গেল, সুতরাং এরকম একটা আছে, হ্যাঁ একটা মানে চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, হ্যাঁ তাহলে এটা কিন্তু মানে সাইন মানে এটা অল পজিটিভ, এই ঘর থাকলে পজিটিভ সাইন, এটা নিজের ঘর, এটা অল পজিটিভ, এটা সাইনের ঘর, সুতরাং এখানে সাইন প্লাস হবে, তাই এখানে যেহেতু মাইনাস থাকার কারণে এটা 10-এর ঘর নিয়ে গেলাম, অর্থাৎ এটা 10-এর ঘর আর কটের ঘর, 10-এর ঘর অর্থাৎ মানে দুই সমকোণ পেরিয়ে তৃতীয় সমকোণে চলে গেছে, যার কারণে এটা 180 প্লাস 90 হওয়ার কারণে এটা 10-এর ঘরে চলে গেল, মাইনাসটা মানে প্লাস হয়ে গেল। এখন বা সাইন থিটা সমান সাইন 270 ডিগ্রি হতে পারে, 270 ডিগ্রি, সুতরাং থিটা সমান 270 ডিগ্রি, অথবা আমরা যদি এই অংশটা নেই 2 সাইন থিটা, অথবা 2 সাইন থিটা মাইনাস 1 সমান 0, বা 2 সাইন থিটা সমান 1, বা সাইন থিটা সমান 1/2, বা সাইন থিটা সমান, আমরা জানি সাইন 30 হলো হাফ, তাহলে আমরা লিখতে পারি সাইন 30 ডিগ্রি, সাইন বাদ দিলে, সুতরাং থিটা সমান 30 ডিগ্রি, তাহলে আমরা থিটার 2টা মান পেলাম, সুতরাং থিটার সমান হচ্ছে 30 ডিগ্রি এবং 270 ডিগ্রি, দুইটাই গ্রহণযোগ্য। তাহলে আমরা গ নম্বরের থেকে থিটার মান বের করলাম, 2টা মান বের হলো 270 ডিগ্রি এবং থিটা সমান 30 ডিগ্রি। তাহলে এখানে ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন তাহলে রেখে দিই, ইনশাল্লাহ পরবর্তী অন্য বোর্ড প্রশ্নের অঙ্কগুলি আরও করা হবে। ইনশাল্লাহ আমরা সবাই ভালো থাকবো, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।